বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, আল্লাহর হাবিবকে বলতেছে, ও হাবিব আপনি বলে দিন, বলুন হে আমার বান্দাগণ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা হতাশ হই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হই না, হতাশ হই না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই রব্বুল আলামিন, ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এ আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছে, তোমরা হয়তো শুই না। মানুষ যখন পশ্চৈফত হয়েছে, ভিতরে আঘাত করতেছে, কার কাজের স্মৃতি পৌঁছে গেল, এমনকি মুসলমানরা তখন যেটা হতাশ হয়ে গেছিল, পেরেশানি হয়ে গেছিল, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত পরিমাণ নাযিল করে আল্লাহ ওই মুসলমানদেরকে অন্তরটি আল্লাহ ঠান্ডা করে দিল। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের আয়াত পরিমাণ শিক্ষা আমাদের কি? আল্লাহ তাদের কারণে নাযিল করেছে, আমাদের শিক্ষা কি? আমরা কি শিক্ষা হাসিল করতে পারতেছি? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ইন্নাহু, নিশ্চয়, হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। ও দয়ালু, এটা আল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহকে বিশ্বাস করার পর যখন আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, আল্লাহ থেকে হয়ে যায় আল্লাহর রহমতের দুয়ার, আল্লাহ কি হয়ে যায়, বান্দার প্রতি নিরাশ হয়ে যায়, রাগ হয়ে যায়, যেটা খুশি হবে। বান্দা যখন আল্লাহর রহমত থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরেই ফেলবে, তখন আল্লাহ কি হয়ে যায়, বান্দা, ও বান্দা, আমি তোমার জন্য এই সমস্ত দুনিয়া সৃষ্টি করেছি, নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সেগুলো হারাই ফেলেছে কেন? আল্লাহ কি করে, কতগুলো পাহাড়ের মধ্যে নিক্ষাপ করে দেয়, সাগরের মধ্যে নিক্ষাপ করে দেয়। পুকুর এখানে আমরা দিয়েছি বা আপনারা দিয়েছেন, অন্য এক এক জায়গায় পুকুর দিয়েছেন, পুকুরের মধ্যে আপনি লটকা মাছ আসবে লা, পুকুরের মধ্যে আপনার সুই মাছ আসবে, পোহা মাছ আসবে, ইলিশ মাছ আসবে না। তো সাগরের মধ্যে কি আমি দিয়েছি, আপনি দিয়েছেন? যত বড় মাছ আপনি খাবার জন্য আপনার ভাই বন্ধু মুসলমান জেলেরা গেছে, তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর তাওয়াক্কাল করে নিয়ত করে তখন জাল বাসিয়ে দিয়েছে, তখন আসতেছে কার্পু, বিভিন্ন ধরনের আইটেমের মাছ, জীবনও দেখিনি, আপনি দেখেন না। এখানে কে দিয়েছে ও নিয়ামত মাছগুলো? আমি আপনি পুকুরের মধ্যে মাছ, ছোটো ছোটো মাছের কি মাছ দিয়ে দিয়ে বড় হচ্ছে, এক এক ধরনের মাছ, কার্পু মাছ, রুই মাছ, কাতল মাছ ইত্যাদি। সাগর থেকে যে মাছ আমি আপনি পুকুরের মধ্যে জিজ্ঞাসা পারবো না, ওই জিনিস আল্লাহ সাগরের মধ্যে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। কেন? এটা কার জন্য আল্লাহ দিচ্ছে? আমাদের জন্য, আপনার জন্য, যারা আল্লাহর কাজ করতেছে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বলো না, আমাকে ডাকো না, আমি তোমার ডাকে সাড়া দিব। আরো কি করো তোমরা? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের এক কাজ আছে, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। সুবহানাল্লাহ। মানুষ এবং জিন, তোমার যখন বিপদে পড়ে যাবে, কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে, তখন আমি আমার রহমতের ছায়া থাকবে, আমি রব্বুল আলামিনের দয়া থাকবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না। যখন হয়ে যায় আমরা কি করি, আমাদের অপরাধের কারণে, গুনার কারণে
এটা আমাদের কি হয়, বিপদ এসে যায়, অন্যথায় না হয়। বড়ি গাছের মধ্যে ফাঁকা ফাঁকা বড়ি দেখা যায়, মানুষের নজর থাকে ফাঁকার দিকে, কাঁচার দিকে থাকে না। এখন মারা কোথায় ফাঁকনা বলা বড়ির দিকে খাওয়ার জন্য, ওইটা পড়তে গিয়ে এটাতে কাঁচা পড়ে যায়। আপনি যখন গুনাহ করবেন, যারা ইবাদত বন্দেগী করতেছে, আপনার দায়িত্ব আছে যারা গুনাহ করতেছে তাদেরকে পানিশমেন্ট করা, তাদেরকে বোঝানো। তো আল্লাহ কি করবে, যারা ইবাদত বন্দেগী করতেছে, আপনার পাশে ঘুমাচ্ছে আর কতগুলো আপনি করতেছেন ইবাদত, ওরা ঘুমাচ্ছে, ঘুমাও। যখন আল্লাহ গজব দেয় তখন যিনি ইবাদত করে তাকেও কি করে, ওই গজব থেকে রেহাই দেয় না। কেননা তোমার মধ্যে ওনাকে বুঝার আল্লাহ শক্তি দিয়েছে, তুমি বুঝাওনি কেন? নবীকে পর্যন্ত রেহাই দেয়নি তো বুঝার জন্য, তা আল্লাহ সেগুলো দেয়। তারপর আল্লাহ বলেন, তুমি আমার রহমত থেকে নড়ে সই না, তোমাকে আমি